দেখি চলো কি কেনাকাটি করি। এবার চলে যাচ্ছে এই যে এটাই না, তোমার সে ওই কালারে যেতে হবে, ওই কালারে যেতে হবে, এখানে ভালো লাগছে না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিকর্ন ব্লগ। আজ একটু ঘুরতে যাব, তার জন্য সাজুগুজু চলছে। কোথায় কোথায় যাচ্ছি, কি কি কেনাকাটি করছি সবই দেখতে পাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর আমাদের সাজুগুজু প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু যারা আমাদের নিয়ে যাবে যে দিদিরা, তাদের জন্যই আমরা ওয়েট করছি। আসলেই আমরা বেরিয়ে যাব। এই তো সবাই ঘোরার জন্য রেডি। এবার চলে যাচ্ছে এটাই মাথা উঁচু করো, এদিকে দেখো। ঘুম পাচ্ছে তোমার? ঘুম পাচ্ছে বাবা? এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি কখন গাড়ি আসে বাসের জন্য। তো বাস চলে এসেছে। আমাদের বেবিকর্ন দেখতে পাচ্ছ বসে আছে দিদির কোলে, ওর আন্টির কোলে, যাচ্ছে ওইদিকে করে আছে। ওই যে দেখো, এখান থেকে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। এখান থেকে আমাদের যেতে আধা ঘন্টা লাগবে। আমরা আজকে যাচ্ছি করলবাগ। ভয় পাচ্ছে বাবা। এই যে আমরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি মার্কেটের মধ্যে যাব বলে। তো চলো কি কি কেনাকাটা করতে পারি দেখা যাক। তাই বলে না, চলো তাহলে ঘুরে আসি আজকে দিনটা। তাই আজকে বৌদি ঘোরাতে নিয়ে চলে। কি কি কিনবে মুখে? দেখো যাও 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 যাবে না, কিনে ফেলবেন না। নতুন লোক দেখেছে তো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ঘড়ি চশমা রয়েছে, তাই একটু দেখছিলাম যে নেওয়া যায় কি না। না, দেখে মনে হলো কিছুই পছন্দ হচ্ছে না। দেখি এদিকে বেবিকর্ন আর বেবিকর্নের পাপার গেঞ্জি দেখছি হোলির জন্য নেওয়া হবে। তা বেবিকর্নের একটুখানি গায়ে দিয়ে দেখছি, দেখি কেমন লাগে আমাদের বেবিকর্ন তো মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি বলছি না, এটা তো বেবিকর্নের ভালোই হবে, তো নিয়েই ফেললাম। তো আবার একটা দেখছি, অন্যটা দেখছি যে ওটা হবে কি না, এটা দেখি তো কেমন লাগে, তা নিয়ে নিলাম। তারপর তাই এদিকে বেবিকর্নের পাপারও দেখছি, দেখি ঠিক বড় হচ্ছে না ছোট হচ্ছে, তাই একটুখানি গায়ে এভাবে দিয়ে আমি দেখছি কেমন লাগছে। ঠিক আছে, ঠিক আছে। কত করে বলছে? হ্যাঁ, কিসের? না দেখো না।
ভেঙে যাবে, অনেক বড় জং। কোনটা? এইটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই ডান হাতের জগটা। তো আমার খুব ভালো লাগছিল, তা ও বললো নাও, তা আমারও খুব পছন্দ হয়েছিল প্রথম থেকেই, তো আমি নিয়েই ফেললাম। এই দেখতেই পাচ্ছ এটা নিয়েছি আমি, আমার খুব ভালো লেগেছে এটা, তাই না? কেমন লেগেছে তোমাদের বলো। ওই জগটা কিনে আমরা বাইরের দিকে চলে এলাম, আর এদিকে ও দিদি বাচ্চার জন্য বোতল কিনছে, না কি নিচ্ছেন? আর এদিকে বেবিকনের পাপার কোলে ঘুরে বেড়াচ্ছে, আর বেবিকন ভাবছে এরা যে কখন বাড়ি যাবে তার নেই ঠিক, আমাকে শুধু এখানে কোণে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর এদিকে আমি কানের দেখতে চলে এসেছি, একটা কানের দেখছি, দেখো আয়না, বড় বড় আয়না আছে, তো আমি আর নিলাম না, চলেই গেলাম। তো এদিকে একটা সাদা কানের দেখছিলাম, তার নিয়ে এদিকে চলে এসেছি। ওরা কি নিচ্ছে এবারে? ক্লিপ নিচ্ছে এরা, এই যে। আর এদিকে আমি একটা গলার সেট চয়েস করেছি, আর বেবিকনের পাপা বলছে থাক, নিতে হবে না। আমি বলছি এটা তো ভালোই লাগছিল, তা আমি আবার ভাবলাম থাক, আমি আর নেব না, ভালোই লাগছিল। দেখো শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, এমনি চুড়িদারের সাথেও পরলেও ভালো লাগবে, তো বেশ ভালো না সেটটা, তাই না? দেখো কত সুন্দর, ভালোই লাগছিল বেশ। এই 100 টাকার দাম এটা। এখন আমরা ওই মার্কেট থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মলে, দেখি মলে গিয়ে কি পাই, তার জন্য এখন মলে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছ এই যে আমরা মলে ঢুকে পড়েছি, তা আবার দেখছি যে কোন ড্রেসটা ভালো কোনটা ভালো না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমি তো শুধু ড্রেস কিনতে গেলে কি বলবো, 1000 রকম ড্রেস দেখবো, আর নেওয়ার সময় ভাববো এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এই করে করে এবার চলে যাচ্ছি বেবির ড্রেস দেখতে। নিচে বেবিদের ড্রেস আছে আর উপরে বড়দের ড্রেস, তো এবার চলে যাচ্ছি বেবিকনের ড্রেস দেখতে। এবার বেবিকনের ড্রেস দেখছি তো পছন্দই হচ্ছে না, এত ড্রেস রয়েছে তাও আমার পছন্দ হচ্ছে না, এটা নিয়ে একবার এটা নিয়ে। এবারে একটা জামা বার করেছি, দেখো কেমন একটা ক্যাংটার মতো জামা বার করেছি, দেখতে পাচ্ছ? ও তো রোগা, বেবিকন তো রোগা, তা ওর গায়ে দিয়ে একটু দেখি তো ওর কেমন লাগে। তো বেবিকনের বাবা বলছে থাক, এটা নিতে হবে না, কেমন লাগছে, একটা বড় দেখে নাও এই করছে। তারপর আমি চলে গেছি এবার আমার ড্রেস দেখতে, আবার একটা ড্রেস দেখতে পেয়েছি ভালো, ও বাবা, দাম দেখে আমি আবার রেখে দিলাম। বলছি না আর নেবো না, চলো ওইদিকে দেখি কি পাওয়া যায়। আবার বেবির ড্রেস দেখতে চলে গেছি, এবার বেবিকনের ড্রেস এবার দেখতে আবার আমার ড্রেসে চলে গেছি, দেখতে পাইনি, ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, এই করে করে চলে এলাম নিচ থেকে উপরে। এবার ঘুরে ঘাড়ে এবার দিদি নিয়েছে, ওর দিদিও কিছু নেয়নি, দিদি শুধু ওর ছেলের জন্য একটা খেলনা নিয়েছে, তো ওই খেলনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কতক্ষণ, অনেকক্ষণ, অনেক তো ভিড়, কত লোকজন, কত ভিড়। তো আমি আর কিছু নিইনি, চলেই গেলাম, বেরিয়ে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সিনারি। এখন আমরা চলে আসলাম হনুমান মন্দিরে, আর ঘন্টাটা কত উপরে, আমি লাফিয়ে ঘন্টা বাজানোর চেষ্টা করছি, ঘন্টা বাজিয়েই ছাড়লাম। এবার আমি উঠে পড়ছি, হোক ডাকো, কত বড় রাক্ষসের মুখ, বাপরে বাপ, আমার তো দেখি ভয় লাগছিল, এত বড় রাক্ষসের মুখ থেকে ঢুকে পড়লাম। এবার ঢুকে দেখো কত বড় জিপ থেকে আমি হেঁটে ভিতরে ঢুকে পড়েছি। এবার বিভিন্ন রকম ঠাকুর আছে, এবার আমি এক এক করে সব প্রণাম করব। তোমরা এবার দেখতে থাকো কত রকমের ঠাকুর, কত সুন্দর সুন্দর দৃশ্য আছে ভিতরে, আরও সুড়ঙ্গ এর ভিতরে আছে, কত ভিতর থেকে আমরা ঢুকে সব ঠাকুরকে প্রণাম করছিলাম। দেখতে থাকো তোমরা, এবার খুবই ভালো লাগবে। দেখো
আর এর ভিতরে আমরা ঢুকে পড়েছি, দেখো সুড়ঙ্গ রাস্তা দিয়ে। এখানেও বিভিন্ন রকমের ঠাকুর আছে। আমরা এই সিঁড়ি থেকে আরও ভিতরের দিকে চলে গেছি। দেখো আমরা এবার এই সিঁড়ি থেকে নিচের দিকে আরও লাফছি, মানে নিচের দিকে আরও মানে কত রকমের ঠাকুর আছে। তো আমরা এই নিচের দিকে নেমে আসলাম, দেখতেই পাচ্ছ। তো এবার দেখো কত রকমের ঠাকুর আছে এর মধ্যে। কত সুন্দর সুন্দর ঠাকুর আছে। আর এই সাইডের দিকে আছে কালী ঠাকুর। তো এই কালী ঠাকুরের নিচে একটা মানে কি বলবো, ওই ভূতের মাথার মতো রয়েছে না, আমার তো দেখেই ভয় লাগছিল, তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখতে পাচ্ছি যে ভূতের মাথার মতো এসব কী সব হয় এর মধ্যে, আমার দেখলে ভয় লাগবে। এই সুড়ঙ্গর মধ্যে না মানে ঢুকেই মাত্র দেখলেই ভয় লাগবে, কিন্তু আমার অতটা ভয় লাগেনি। তা খুব ভালো লাগছিল এর মধ্যে। দেখো এর মধ্যে আরও সরু সরু গলির মধ্যে দিয়ে আমরা ঢুকে ঢুকে যাচ্ছিলাম সব। এখানে দক্ষিণা দিচ্ছিলাম। এই যে সবাই প্রণাম করছে, এবার টাকা দিয়ে সব প্রণাম করছে। আর বেবিকর্ন দেখতে পাচ্ছ, কান্না জুড়ে দিয়েছে। কোন দিকে যাচ্ছ? এই তো লাইটে লাগে না। কেমন লাগলো? খুব ভালো লাগলো ঘুরে, কত সুড়ঙ্গ, কত এখানে প্রথমবার আসা, খুবই ভালো লাগলো। এটা কি এটা কি দেখছো? তুমি যাও এবার, তুমি যাও। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? কি নেওয়া হচ্ছে? কিছু না, কান্না করছে। চলো আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে পড়লাম, সব ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এখানেই খতম করছি, বাই বাই।